নামাজের খুতবায় আপনি যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যের মাঝখানে একটি অপ্রাসঙ্গিক বিষয় এসছে, আর সেটা হলো এই, আপনি বলছিলেন তাকে লক্ষ্য করে, ইয়া সারিয়াত আল জাবাল, আল জাবাল, সারিয়া সেনাপ্রধান, তুমি পাহাড়ের পথ ধরো। আপনার এখানে এই বিষয়ে কোনো সাবজেক্ট ছিল না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি মিম্বরে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছিলাম, তখন আমার দৃষ্টি চলে গেল এখান থেকে 900 কিলোমিটার দূর ইরানের নাহাবান এলাকায়। সেখানে আমার সৈন্যরা বিপদে পড়েছে, এই জন্য এখান থেকে আমি তাদেরকে কমান্ড দিলাম। তখন মেট্রোফোন ছিল না, তখন টেলিগ্রাম এই ধরনের কিছু ছিল না। হযরত ওমর বলেন আমি তাদেরকে যে কথা বলেছি, পথ দেখিয়েছি, তাদেরকে যে নির্দেশ দিয়েছি, তারা ফিরে আসলে তোমরা জিজ্ঞাসা করবে। সপ্তাহখানেক পর ফিরে আসার পরে তারা জিজ্ঞেস করলেন গত জুমার দিনে এই সময়ে হযরত ওমর তোমাদেরকে কি কখনো পাহাড়ের পথ ধরার জন্য বলেছেন? হ্যাঁ, হযরত ওমরের কণ্ঠ আমাদের কানে ভেসে এসেছে। তাহলে সেই হযরত ওমরের কণ্ঠের শক্তি আর তার দৃষ্টি শক্তি আমার সাথে আমি মেলাতে পারবো না। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি। খোদার কসম, আমি তোমাদেরকে সামনে যেমন দেখি তেমন পিছনে দেখি। এখনই সামনে আর পিছনে দেখার ক্ষেত্রে আপনি নবীর সাথে নিজকে তুলনা করতে পারেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হাহুনা। আমি যখন যাই নামাজে দাঁড়াই, তখন আমরা তো যাই হিসাবের খাতায়, দোকানের ভিতরে ঢুকে পড়ে যাই, ব্যবসার হিসাব নিকাশ শুরু করি। আর নবীজি বলেন আমি যখন জায়নামাজে দাঁড়াই, তখন আমি আল্লাহর জান্নাত জাহান্নাম দেখতে পাই। এ গেল অনেক উপরের কথা। বাংলাদেশের চিটাগঙ্গে সেখানে একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে সুফি ফতে আলী ওয়াইসি। সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, তিনি চক্ষু বন্ধ করে নবীজিকে দেখতে পেতেন। তিনি ছিলেন রসুল নোমা। তার সিস্টেম ভিন্ন, আমরা চক্ষু খুলে দেখি না, আর উনি চক্ষু বন্ধ করে কি দেখেন। চক্ষু খুলে দেখা আর চক্ষু বন্ধ করে দেখা দুটি কি এক জিনিস? আসেন আমি কোরআন থেকে আপনাদেরকে একটু বলি, সাবজেক্ট আমার এটা না। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। হে নবী, ওদের চোখ যে অন্ধ হয়ে গেছে, তারা যে আপনাকে দেখতে পাচ্ছে না, আপনি যে রসুল, আপনাকে যে দেখতে পাচ্ছে না, আপনি যে একজন মহান রসুল, এটা কিন্তু চোখে ঠিক মতোই দেখতেছে, কিন্তু ওদের অন্তর্চক্ষুটা অন্ধ হওয়ার কারণে উপরের চোখ দুটাও অন্ধ হয়ে গেছে, এটা কাজ করে না। সুবহানাল্লাহ বলেন। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। ওদের অন্তর চক্ষুটা এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে বাহ্যিক চক্ষু দুইটা কাজ করতেছে না, ফলে আপনাকে দেখে ওরা আজে বাজে মন্তব্য করছে। কি মন্তব্য? তাও আপনাদেরকে কবির কবিতায় বলে দেখি। কবি বলেছেন, কাফেররা আমার নবীকে মনে করতে এমন, গর্ব সুরত আদমি ইনসান দে, গর্ব সুরত আদমি ইনসান দে, আহমদ আবু জাহল এক সাবু দে। কাফেররা মনে করে আবু জাহলের দুখানা পা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুখানা পা। আবু জাহালের দুটো চক্ষু আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো চক্ষু। আবু জাহালের দুখানা হাত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুখানা হাত। তাহলে আবু জাহাল আর মুহাম্মদের মধ্যে পার্থক্য কি? কথা কি বুঝতে পারছেন? তার মানে গাভীর চারখানা পা আছে, গাভী দুধ দেয়। এই টেবিলের চারখানা পা আছে, টেবিল কেন দুধ দিবে না? চারখানা পা থাকলেই দুধ দেয়। কথা বল না। কাজে আবু জাহালের দুখানা পা আর নবীর দুখানা পা, আবু জাহালের দুখানা হাত আর নবীর হাত
কোটি কোটি গুণে পার্থক্য। নবীর হাতের যে আঙ্গুল আছে সেই আঙ্গুলে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর যে কদম মোবারক, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উহুদের ময়দানে, উহুদ পাহাড়ের উপরে তিনি উঠলেন। সাথে ছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাথে ছিলেন হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিন সাহাবী আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের সাথে নিয়ে যখন উহুদ পাহাড়ের উপরে উঠলেন, তখন উহুদ পাহাড়ের মধ্যে সেখানে একটা দোলনার মতো দোল সৃষ্টি হলো, দুলতেছে। দিস ইজ এ নট জালজালা, ভূমিকম্প। কথা বল না, এটা যে ভূমিকম্প তা নয়, পাহাড়ের মধ্যে দোলনার মতো দোল সৃষ্টি হয়েছে। তার মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড় নিজের বুকের উপরে পেয়ে, শিশুকে মা কোলে রেখে যেমন দোল দেয়, ঠিক উহুদ পাহাড় নবীকে তার বুকের উপরে পেয়ে দোল দেওয়া শুরু করেছে, হাসি খুশি। আপনি কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, তিন ধরনের কথা আছে আরবি ভাষায়। একটা হচ্ছে জালজালা, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। একটা হচ্ছে জালজালা, আরেকটা হচ্ছে হারাকা, হরকত হওয়া, নড়াচড়া করা। কতক্ষণ না? আর আরেকটা শব্দ হলো যে সেটা হলো হযরতে নবী ঈসা আলাইহিস সালাম যখন দোলনার মধ্যে, তখন আগন্তুকরা বলেছিল, ইয়া মারিয়াম, হে মারিয়াম, মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তুমি ভালো পরিবারের, বাপ মা ভালো এমন বংশের তুমি একটি মেয়ে। কথা বুঝতে পারলেন? কিন্তু তুমি একটি সন্তান জন্ম দিলে যে সন্তানের বাপের পরিচয় নাই, তখন তিনি দেখাই দিলেন ফাআশারাত ইলাইহি, ওই শিশু যে দোলনার মধ্যে দুলছে, সেই দোলনার মধ্যে শিশুটি দোলন অবস্থায় আছে, তাকে জিজ্ঞাসা করো। তখন তারা বলেছে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। দোলনার মধ্যে যে শিশুটা দোল খাচ্ছে, এই শিশুর সাথে কথা বলে সে কি উত্তর দিতে পারবে? যখন এই কথা বলেছে, তখন এই দোলনার শিশু হযরত ঈসা, তিনি ওই দোলনায় থেকে বলা শুরু করছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। সুবহানাল্লাহ। ছোট্ট শিশুর মুখ থেকে আল্লাহ জবান চালু করে দিয়েছেন, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। একটু আওয়াজটা বন্ধ করুন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এদিকে একটু দেখেন। আপনি জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন উহুদের উপরে উঠেন, উহুদ পাহাড় সম্পর্কে নবীজি একটা মেসেজ দিয়েছেন বড় মারাত্মক, যার উপরে ভিত্তি করে কানাডিয়ান 69 জন বিজ্ঞানী কালেমা পড়ে মুসলমান হয়েছে। কতজন? 69 বিজ্ঞানী মুসলমান হওয়া এটা হেন তেন কথা না, বাস্তব প্রমাণ ছাড়া সহজেই ঈমান আনা কঠিন। সম্মানিত সুধী আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ থেকে যখন তিনি ফিরতেছিলেন, খাইবারের যুদ্ধ হয়েছিল 7ম হিজরি সনে, 8ম হিজরিতে মক্কা বিজয়, আর 9ম হিজরিতে হুনাইনের যুদ্ধ হয়েছে, তবুকের যুদ্ধ, গুজওয়ে তবুক, জাইশুল উসরা, বড় কষ্টের একটা যুদ্ধ হয়েছে। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধ থেকে যখন মদিনায় ফিরতেছিলেন, মদিনায় ফেরা অবস্থায় উহুদ পাহাড় যখন তার নজরে পড়ল, কি অনেক দূর থেকে ফেরার সময় বাড়ির কাছে যদি উঁচা বিল্ডিং থাকে,
কোন মসজিদের মিনারা থাকে তাহলে কি আমরা দেখি না? কেমন মানুষ কথা বলে না, দেখি কিনা? আমরা দেখেই বুঝতে পারি যে এটা আমার বাড়ির, আমার এলাকার মিনারা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবারের যুদ্ধ থেকে ফিরতেছিলেন, তখন তিনি তার নজরে পড়ে গেল উহুদ পাহাড়। উহুদ পাহাড় নজরে পড়ার সাথে সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। এই উহুদ আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,